আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর আবার পুরো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো আমার আজকের মেনু এখানে আছে উচ্ছে, আলু পেঁয়াজ কাটা আছে, টমেটো, ধনেপাতা, পটল, আর অফলাইনে আমি এখানে কিছু ছোট মাছ আপনার ভেজে নিয়েছি, ট্যাংরা মাছ। তো আজকে এই মাছটা দিয়ে আমি পটল দিয়ে রান্না করব, আর অল্প কিছু মাছ দিয়ে আমি একটা চালতার টক করব। তো আমার ছেলে ছোট মাছ খেতে পারে না, তো ওর জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছি। তো আজকে আমার এই হচ্ছে উপকরণ। এখন আমি রান্নাতে চলে আসি, আপনারা দেখতে থাকুন। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজ আমি একদম মশলা ছাড়া খুব অল্প তেলে অল্প মশলায় আমি রান্না করছি। এই যে দেখুন, তেলের পরিমাণ খুব অল্প, যেহেতু প্রচুর গরম পড়েছে। যত কম মশলা খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো, এবং একটু ঝোল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আজকে কিছুই দেব না। প্রথমেই আমি এখানে কোনো আদা রসুন কোনো কিছু না, শুধু আলু এবং পেঁয়াজটা ঢেলে দিলাম। এটাকে আমি এখন লবণ দিয়ে ভেজে নেব। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এটাকে একটু ভালো করে ভেজে নিই। আমি এখানে অফলাইনে এখানে শুধুমাত্র হলুদ এবং মরিচের গুঁড়ো, যেহেতু আমি ধনে খাই না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে কোনো আদা রসুন দিইনি, শুধুমাত্র হলুদ এবং মরিচ একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি। একটু ভেজে নিই, তারপর আমি এই পানিটা ঢেলে দেব। এটা ভাজতে ভাজতে এখন আমি এখানে পটলগুলোও দিয়ে দিলাম। এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। সাথে একটা বেগুন ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ তেলে সাঁতলে নেব, তারপর মশলা মাখা পানিটা আমি দিয়ে আবার এটাকে কষাবো। আমি আগে কিছুক্ষণ ভেজে নিই, মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে, আমি তখন এখানে যে মশলা গুলিয়ে রেখেছিলাম সেই পানিটা, মশলা মাখা পানিটা এখানে দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই, কিছু কাঁচামরিচ দেওয়া আছে, ওতেই হয়ে যাবে। চাইলে আপনারা এখানে জিরা ইউজ করতে পারেন একটু। তো এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে আপনি এটাকে একটু নেড়ে চেড়ে দেবেন, যাতে মশলাটা ভালো করে সবজিটা দিয়ে কষানো হয়। আমি এর মধ্যে টমেটোটা এখনই দিয়ে দিলাম। যে প্রচুর গরম পড়েছে, এখন যত অল্প মশলা এবং ঝোল জাতীয় তরকারি খাবেন, তেতো জিনিস খাবেন, ততই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। যেহেতু এমনিতে আমরা রমজান শেষ করে এসেছি, রমজানে আমরা যাই খাই না কেন, এখন হঠাৎ করে গুরুপাক খাবার যদি খাই এই গরমে, তাহলে শরীর আমাদের খারাপ হয়ে যাবে। তো অল্প তেলে এবং অল্প মশলায় রান্না করার চেষ্টা করবেন। আমি আবারও ঢেকে দিচ্ছি, দেখি কি অবস্থা। তরকারিটা আমি এখন আর কষাবো না, আমার কষানো প্রায় হয়েই এসেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দেবেন। তো এখন আমি এটাকে ঢেকে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে ভিউয়ার্স। আলু সিদ্ধ এবং পটলও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে ছোট মাছ, ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। আর কিছুটা মাছ আমি টক রান্নার জন্য রাখবো, যেহেতু ছোট মাছটা সবাই খায় না, বিশেষ করে আমার ছেলে খাবে না। তো ওর জন্য আমি এখানে ডিম দিয়ে দিছিলাম। তো এখানে আমি টকের জন্য কিছু মাছ রেখেছি। তো এখন এটা একটু হয়ে যাক, ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমার তরকারিটা এখন হয়ে গেছে। আমি এখানে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে, তাহলে আপনারা এখানে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি একটু পরে তরকারিটা নামিয়ে দেখাচ্ছি।
ভিউয়ার্স, এই আমার তরকারি হয়ে গেছে। এখন আমি উচ্ছে ভাজিটা বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুব সামান্য পরিমাণে তেল দিলাম যাতে না ছিটে, সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে যে উচ্ছে, কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি একসাথে ঢেলে দিচ্ছি। এখন এটাকে একটু ঢেকে দেব। আমার উচ্ছে ভাজি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি টকটা বসাবো, আপনারা দেখুন। একদম অল্প পরিমাণে আমি চা চামচের 2 চামচ তেল দিলাম টক রান্নার জন্য, এবং এখানে আমি এখন রাঁধুনি দেব, যেটা অনেকে চেনেন না, তো আমার কাছ থেকে দেখে নিন। হচ্ছে এটাকে আমি ঝেড়ে বেছে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এই যে রাঁধুনিটা, অনেকে বিভিন্ন নামে চেনেন, কেউ এটাকে খাটাই হজ বলে, কেউ ছোট হজ বলে, আবার কেউ এটাকে রাঁধুনি বলে। এটা পাঁচফোড়নেও দেওয়া থাকে। তো আমি এখন এটা তেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এটা অল্প পরিমাণে তেলে দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব। আমার এটা একটু হালকা একটু ভেজে নিলাম। একটু যদি ভেজে নেন তাহলে গ্রানটা বেরোবে। এখন এখানে আমি এই বাটিতে কিছু চালতা রেখেছি। আমার হাতের কাছে আম নেই, আপনারা চাইলে তেঁতুল, আম অথবা চালতা দিয়ে করতে পারেন। তো যেহেতু আমার কাছে নাই, সেজন্য আমি চালতাটা দিয়েছি। আমার বরাবরই টকটা খুব ভালো লাগে, আর বিশেষ করে এই গরমে আপনারা টকটা খাবেন, খুব উপকার টকটা। তো এখন আমি এই তেলের মধ্যে চালতাটাকে ছেড়ে দিলাম। এখন চালতাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে এই বাটিতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সাথে লবণ একসাথে মিক্স করে রেখেছি। আমি একটু পরে এটাও ঢেলে দেব। এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি, একটু হাফ ডান সিদ্ধ হয়ে নিই। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি এখন সেই মশলা গোলানো পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপর আমি ঝোলটা দেব। এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যে যতটা ঝোল খাবেন টক, অতটাই দিবেন, যেহেতু আমার এটা একটু সিদ্ধ হবে এবং একটু জাল ওঠানোর জন্য একটু প্রায় পানিটা একটু বেশি দিলাম। এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি। আমার টকটা ফুটে উঠেছে, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আপনারা যতটুকু ঝোল রাখবেন, খেতে চাইবেন, ঠিক ততটুকুই রাখবেন। চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন যে ছোট মাছ কটা রেখেছিলাম, ট্যাংরা মাছ, সেগুলো এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব। ভিউয়ার্স, আমার টকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তো আমার আজকের এই রেসিপি পটল আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, আর ছোটো ট্যাংরা দিয়ে চালতা দিয়ে টক রান্না করেছি, সাথে আছে উচ্ছে ভাজি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন এবং পুরাতন রান্না দেখার জন্য। এই গরমে আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।